হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে তো ভালো থাকবেই, কারণ আমাদের লালসিংমুড়া জামে মসজিদে মাহফিল। এখানে মাহফিলটা হচ্ছে মান্ডবগিরা লালসিংমুড়ায়। অনেকই সুন্দর হয়েছিল মাহফিলটা। এতদিনের আশা আজকে পূরণ হলো। অনেক কিছু কেনাকাটা করলাম। অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল এখানে, পাঞ্জাবি নিয়ে অনেক কিছু। আজকে সব মাহফিলটা আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো। সবটুকুই আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এখানে পাঞ্জাবি এবং বোরকাও ছিল, অনেক কিছু। আর এখানে জিলেপি বেচছিল। ফারুকের পান দোকান দিয়েছে, খুব মনোযোগ সহকারে পান বিক্রি করছে। স্বাদের পান, দেখে ওটা সবাই খাবেন আমাদের মাহফিলে। খুব স্বাদের পান, মাত্র 60 টাকা করে একটা। হ্যাঁ, ভালো কোয়ালিটির পান খেলে এখানে আসুন, এখানে পাওয়া যায় ভালো কোয়ালিটির পান। কাকার পান ব্যবসাটা কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই বলবেন। আর এখানে মোল্লা ছিল, হিজাব ছিল, বাটি ছিল, তারপর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। কিন্তু লালসিংমুড়া জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল হচ্ছে। বাবা তো আপনাদের দেখিয়ে দিল কিভাবে মসজিদের ভিতর মাহফিল হচ্ছে। বাবা ঢুকে পড়লো। وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এই আয়াত পড়বে আর মাটি চাপা দিয়ে সবাই বসে বসে দেখছে। এখানে মাহফিলের যে চার্টটা লাগানো ছিল এটাও বাবা দেখিয়ে দিল। এখন মাহফিল স্টার্ট হয়ে যাবে। সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তুরজাউন। আমার আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে আমাদের মাহবুদের দিকে ফিরে আসবে। জোরে কন্যা আমরা উঠছেন কেন? আজকে আম্মাজিদের জন্য মহিলা প্যান্ডেল করা হয়েছে। আমার আম্মা জানেরাও যেন কিছু ওয়াজ যেন শিখতে পারে। সমাজের মধ্যে বহু আম্মা জানেরা আছে খুদাখুদি মানুষের গজবের লানতে যে কথা পানি আরেক চোখের মধ্যে আটার খামির গুলতেছে। হাসান হুসাইনের কাপড় চোপড় গুলোর সামনে জমা করেছে দোয়ার জন্য। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাকে ডাকতে বলে, ফাতেমা এটা তো তোমার মৃত্যুদিনের আমল ছিল না। প্রতিদিন তুমি এশরাকের নামাজ পড়া ছাড়া বিছনা থেকে উঠতা না। আজকে কেন গো এত তাড়াতাড়ি তুমি বিছনা থেকে উঠে গিয়েছ? এতগুলি কাজকর্ম সকালবেলা তুমি কেন করা আরম্ভ করে দিয়েছ? ফাতেমা তো জোহরা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী ও স্বামী, গত রাতে আমি একটি স্বপ্ন দেখি গো। ওই স্বপ্নের দ্বারা বোঝা যায় আমি ফাতেমা। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। জীবিত মানুষ তো কখনো জান্নাত ইফতার করতে পারে না। হযরত আলী স্বপ্নের কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখের পানিগুলো ছাইরা বিনয়া বিনয়া কান্দে। আলী তো বুঝে ফেলেছে আজকের উপর জানো না আমি আবু যর গাফারের অভ্যাস হলো এশার নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইয়া যায়, যেন গভীর রাত্রে তাহাজ্জুদের সময় যেন উঠতে পারি। তাহাজ্জুদের সময় উঠে যেন আমার মাহবুদের সাথে এশকে প্রেমের খেলা যেন চলে। আমি যেন আমার মাহবুদকে মন ভরে ডাকতে পারি। এজন্য প্রতিদিন এশার নামাজ পড়া দেরি করি না, তাড়াতাড়ি ঘুমাইয়া যায়। আজকে ওরে আলী এশার নামাজ পড়া আমি আবু যর দেরি করি নাই। আজকে এশার নামাজ পড়া আমি ঘুমাইয়া গেছি। কিন্তু আমার চোখের মধ্যে যখন ঘুম আইসা যায়, কিছুক্ষণ পরে আমি স্বপ্নে দেখি মায়ের নবী রহমাতুল লিল আলামিন কান্না কান্না বাপ লইয়া হাতের মধ্যে লাঠি লইয়া আমি আবু যর গাফারির ঘরের মধ্যে হাজির। লাঠি দিয়ে আমাকে ঘুম থেকে জাগায় আর ডাক দিয়ে বলে, আবু যর তুমি বুঝি এখনো ঘুমিয়ে আছো? আমার মেয়ে ফাতেমা আর নাই, তখন কাপড়ে সহযোগিতা করার মতো কেউ নাই। আমার নবী কান্দে আর আবু যর গাফারিকে বলে, আবু যর তাড়াতাড়ি করে একটু যা। আবু যর গাফারি তাড়াতাড়ি করে স্বপ্নে আমার রাসূলকে দেখে ঘুম থেকে লাফাইয়া উঠা যা। ওরে মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরো যুবক ভাইরা, ওই কপালটা কত দামি কপাল, যে কপাল দিয়ে আমার মাহবুবকে গভীর রজনীতে সেজদা দেয়। যে
সকাল দিয়ে তাহাজ্জুদের সময় আমার মালিককে সিজদা দেয়। ওই নসিবটা কত খুশনসিব যারা শুইতে দেরি মায়ার নবীকে স্বপ্নে দেখতে দেরি হয় না। আবু যর গফারি বলে আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি চলে এসেছি। ইনি আলী আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। ফাতেমাকে লইয়া আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে চলে যান। জান্নাতুল বাকির পরে জান্নাতুল বাকিতে কবর পুরার পরে হযরত ফাতেমাকে কবরের মধ্যে রাখবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে আবু যর গফারি বড় মুআজ্জাজ সাহাবী, বড় বুজুর্গ সাহাবী। ওই যে কিছুক্ষণ আগে স্বপ্নে আবার রাসূলকে দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে দিলেন তামান্না আমার রাসূলের মেয়ে ফাতেমাকে মাটির মধ্যে রাখবে। আবু যর গফারির দিলটা জ্বলে, এইজন্য কবরের মাটিকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, রে কবরের মাটি, তোর তো একটা অভ্যাস হলো, যাকে তোর ভিতরে রাখা হয় তাকে একটু খপ করে চাপ দিয়ে ধরস। খবরদার কবর, খবরদার, আজকে তোর ভিতরে কাকে রাখতেছি তুমি কি জানো? দু জাহানের বাদশা হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি। খবরদার কবর, ফাতেমার সঙ্গে বেয়াদবি করিও না। যার শানে আমার রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম মদিনার ইলমের শহর, ওই শহরের দরজা হলো আমার আলী। ওই আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রাণপ্রিয় স্ত্রীকে তোমার ভিতরে রাখতেছি। হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখতেছি। খবরদার খবর, ফাতেমার সঙ্গে বেয়াদবি করিও না। আমার আল্লাহ পাক तमाम জগতের মানুষদেরকে একটা মেসেজ জানিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক তখন কবরের মাটির জবান খুলে দেয়। মাটি থেকে আওয়াজ আসে, আবু যর গফারি, ধমক দিয়ে দিয়ে আমাকে বলো, তুমি বুঝি জানো না আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম একাকী ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যুলমা। এ আবু যর, আমি কবর হলাম একাকী ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর। এই কবরের মধ্যে যারা আমল নিয়ে আসবে, এই কবরের মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে, এই কবরের মধ্যে শুধু তারাই ভালো থাকবে। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান আমল ছাড়া কেউ যদি কবরের মধ্যে আসে, ঈমান আমল ছাড়া কেউ যদি কবরের মধ্যে আসে, আমি কবরের মাটি। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 10টার আগে তো শেষ করা যায় না, এরকম উঠে বসে করেন কেন? শুনেন বাবাজিরা, কলেজে দিয়ে আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করি আমি আপনাদেরকে। সেজন্য বলছি আল্লাহর ঘর মসজিদ আমাদের যাদের তৌফিক আছে, একজন ভাই বলি ইনশাআল্লাহ দুনিয়ার জন্য বহু কিছু করলাম, আল্লাহর জন্য কিছু করি, আল্লাহর একখানা ঘর তৈরি করে দিই, আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর তৈরি করে দিবে। আসেননি কোনো ভাই? দেখেন আল্লাহর ঘরের অনেক কাজ বাকি, ধারে দরজা নাই, জানালা নাই, গ্লাস নাই, থাই নাই, টাইলস নাই, বহু টাকার দরকার। আসেননি একজন ভাই হুজুর ইনশাআল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কবরটা যেন সুন্দর হয়, আমার পরকাল যেন সুন্দর হয়, আল্লাহর ঘরের 20,000 টাকা দান করবো, 20,000 আসের জন্য না, আল্লাহর ঘর বাইতুলের গিলাফ ধরে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসেননি কোনো ভাই আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দিতে ইনশাআল্লাহ, সর্বপ্রথম 20,000। একজন ভাই কি চাই, কি আছে? আমি প্রাণ করে দোয়া, কাবা বাইতুল্লাহতে হজ করার তৌফিক দাও, মনের আশা পুরা করে দাও আল্লাহ। যারা যে নিতে দান করতেছে নগদ 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 দান করিলে আখিরাতে পাওয়া যায়। আসেননি 10,000 টাকা দেওয়ার মতো কেউ চাইবেন না। আমি একটা ঘটনা বলি, ঘটনা বসো 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 বসো।
আমাদের মাহফিলের সবটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আজকের মাহফিলটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, আল্লাহ হাফেজ।